নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। শ্রীরামপুর মাহেশকে ঘিরে পর্যটন কেন্দ্র উদ্বোধন করলেন ইন্দ্রনীল সেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যে, বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হলো না শিক্ষিকাকে। এখন আসছি বিস্তারিত খবরে। শ্রীরামপুর মাহেশ এলাকা নিয়ে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র। আজ সেই এলাকা পরিদর্শন করলেন দক্ষিণবঙ্গের ভারপ্রাপ্ত পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। দীর্ঘদিন পর শ্রীরামপুরবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে মাহেশ এলাকা নিয়ে পর্যটন কেন্দ্র। আজ সেই ব্যবস্থায় খতিয়ে দেখতে মাহেশের জগন্নাথ মন্দির ঘুরে দেখলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবছর মাহেশের রথ 621 বছরে পদার্পণ করল। কিছুদিন আগেই হুগলির তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন খুব দ্রুততার সাথে বিষয়টি দেখার জন্য। তারপর আজ মন্ত্রীর এই সফরে আশাবাদী শ্রীরামপুরবাসী। মন্ত্রীর সাথে ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়, শ্রীরামপুরের মহকুমা শাসক রজত নন্দা, জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ আধিকারিকরা। মন্ত্রী জানান আগামী 1 বছরের মধ্যেই এই প্রকল্প বাস্তবে রূপান্তরিত হবে। এরকম ভাবে ভেতরে আমার আশা হয়নি, তার কারণে আমার পরিবারের সবাই এসছে, আমার আশা এবং কয়েকদিন আগেই তারকেশ্বরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন, তারপর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উনি নিজেই ইচ্ছে প্রকাশ করেছেন যে এই জায়গাটা সারা বছর ধরে যে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন তাদের একটু প্রপার জায়গা করে দেওয়া, ঠিক মজা থাকতে পারে এবং এই যে কয়েকশো বছরের পুরনো এই জায়গাটা আমাদের, এই জায়গাটাকে আরেকটু প্রপারলি রিস্ট্রাকচার করা এবং বাংলার এবং ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এবং এই জায়গাটাও আস্তে আস্তে এটিকে কেন্দ্র করে আগামী দিন পর্যটক, বিদেশি পর্যটকরা একটা ঘোরার জায়গা হিসেবে যাতে এখানে আসতে পারে তার উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নিয়েছেন এবং তার নির্দেশ মতোই আমি এখানে এসেছি। আমি আশা করছি যে ওনার নির্দেশ মতো উনি যেটা বলেছেন, আমরা গতকালই এটা নিয়ে এখানে আসার আগে এখানকার চেয়ারম্যান এবং যারা জনপ্রতিনিধি আছেন, সরকারি কাজ দেখছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের শরিক ইতিমধ্যে হয়েছেন, তাদের সঙ্গে বসেছি। আজকে দেখলাম, আরও একটু দেখবো, এখনো পুরো দেখা শেষ হয়নি এবং রথ আর কয়েকদিন পরই। তবে এইটুকু কথাই থাকবে, আগামী রথের আগে আমরা যেটা চাইছি সব এখানে হবে। যেটা এসে দেখবে একটা নতুন জায়গা মনে হবে, ঐতিহ্য থাকবে, তার সঙ্গে মডার্ন অ্যামিনিটিস যা থাকে আর কি, যা রয়েছে এর ঐতিহ্য, এর যে লুক কোনোভাবে এফেক্টেড না করে ইনট্যাক্ট রেখে তার বাইরে যাতে মানুষজন এসে ঠিকমতো থাকতে পারেন, তাদের সব ধরনের ফেসিলিটিস থাকে, সেরকম একটা জায়গা। পরে মন্ত্রী ইন্দ্রনীল সেন শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাব ঘুরে দেখেন, কথা বলেন জেলার সাংবাদিকদের সাথে। হুগলি জেলায় এ ধরনের প্রেস ক্লাব দেখে খুশি প্রকাশ করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিদ্যালয়ে এসে ক্লাস নেন না ইংরেজি শিক্ষক, এরই প্রতিবাদে অভিযুক্ত শিক্ষককে আটকে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। পরে পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে ঘটনাটি শ্রীরামপুর থানার অন্তর্গত মাহেশ উচ্চ বিদ্যালয়ে। স্কুলে এসে দিনের পর দিন ছাত্রছাত্রীদের না পড়িয়ে ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকার অভিযোগে শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার মাহেশ উচ্চ বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ এসে ওই শিক্ষককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই শিক্ষকের নাম সুগত মুখোপাধ্যায়। তিনি মাহেশ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। যদিও অভিযুক্ত শিক্ষক সুগত মুখোপাধ্যায়ের দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্কুল কর্তৃপক্ষ, কারণ স্কুলের দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছেন বলে স্কুলের প্রভাবশালী শিক্ষকেরা তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত করে তাকে ফাঁসাচ্ছেন। অভিভাবকেরা এদিন ক্ষোভের সঙ্গে বলেন স্কুলের ইংরেজি শিক্ষক সুগত মুখার্জি স্কুলে এসে ছাত্রছাত্রীদের ক্লাস নেন না, ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয় না পড়ানোয় ছাত্রছাত্রীরা ক্রমশ পিছিয়ে পড়ছে, বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই সুগত মুখার্জির মতন শিক্ষককে অপসারণ করে অন্য কোনো শিক্ষককে ওই স্কুলে নিযুক্ত করে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনুক। আমরা যতবার স্যারকে অনুরোধ করেছি, স্যার কিন্তু আমাদের কথা শোনেননি। আমরা তাও স্টাফ রুমে গিয়ে স্যারকে ডাকা অনুরোধ অনেক করেছি, স্যার আসেননি, আমাদের কথাই শোনেনি।
কোন স্যার সুগত মুখার্জি। কি বলছি যে আসবে না? বলছে কি আমরা ক্লাসে ক্লাসে তোমরা গিয়ে বসো, আমি আসছি। ক্লাসে তোমরা গিয়ে বসো, শুধু আসছি, এই কথাটাই শুধু বারংবার বলে যাচ্ছে। আমরা এটা কি প্রায়ই হয়? প্রায় হয়, আমরা অনুরোধ করে যাচ্ছি, তাও আমাদের কথা কোনো। কোন সাবজেক্ট ক্লাস নেয়? ইংলিশ। অন্য স্যার একটাই ক্লাস নিচ্ছে, তারাপ্রসন্ন প্রধান, কিন্তু এই স্যারটা একটা ক্লাস আছে শুক্রবার, থার্ড পিরিয়ডে। আমরা বারংবার অনুরোধ করার সত্ত্বেও আমাদের ক্লাসে আসার কোনো এই গ্রাহ্য দিচ্ছে না। আমাদের ক্লাস কোনো মতেই বাজে যাচ্ছে, আমাদের এই ক্লাসটাই বাজে যাচ্ছে অনেক। এদিকে মাহেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ দত্ত শর্মা সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ইংরেজি শিক্ষক সুগত মুখোপাধ্যায় ক্লাস করান না, পরীক্ষার খাতাও দেখেন না, সবসময় স্টাফ রুমে ল্যাপটপ নিয়ে বসে থাকেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দিচ্ছে না তো, এটা তো সত্যি কথা যে প্রতিদিনই ক্লাস নিচ্ছে না, ছেলেরা বারবার করে যাচ্ছে বলছে, কিন্তু উনি ক্লাস নিচ্ছেন না, এটা সত্যি কথা। হ্যাঁ, সেই নিয়ে আপনাদের কি মনে হয়? আমাদের মনে হয় কি, আমরা যারা ক্লাস করি, আমি তো সবচেয়ে সিনিয়র টিচার, এখনো আমার দিনে 4-5টা করে ক্লাস থাকলে আমি ক্লাসে যাই। পাশাপাশি যখন থেকে একটা বাচ্চা ছেলে ক্লাসে যাচ্ছে না, স্বাভাবিক খুব খারাপ লাগে যে এই স্কুলটা আমার স্কুল, আজকে 32 বছর আগে এই স্কুলে জয়েন করেছি, আজকে সবচেয়ে সিনিয়র টিচার, খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। ব্যাপারটা হচ্ছে গার্জেনরাও তো ফুঁসছে, তাদের ছেলেমেয়েরা তারা সবচেয়ে বেশি মানে দেখতে পাচ্ছে যে দিনের পর দিন তাদের ছেলেদের ইংরেজির ক্লাসটা হচ্ছে না। ইংরেজির মতো একটা ভাইটাল ক্লাস দিনের পর দিন যদি এভাবে নষ্ট হয়, স্বাভাবিকভাবে তাদের কাছে এটা মনে হয় খুব বেশি কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রমোটারের থাবায় এবারে ইংরেজি মাধ্যমের স্কুল, বন্ধ হলো পানীয় জল সরবরাহ। ঘটনাটি শ্রীরামপুর চাত্রার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। প্রমোটারের থাবায় ইংরেজি মাধ্যমিক স্কুল, পানীয় জলের লাইন কেটে দেওয়া হলো। গরমের সমস্যায় পড়েছে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। ঘটনাটি শ্রীরামপুর চাত্রা এলাকার বহু প্রাচীন রাজবাড়িতে চলা নর্থ এন্ড মডার্ন স্কুলের। 1991 সাল থেকে এই রাজবাড়িতে স্কুল চলে আসছে। প্রায় 250 জন খুদে পড়ুয়া রয়েছে এখানে। অভিযোগ, কিছুদিন যাবৎ ওই স্কুলের জায়গাতে প্রমোটাররা আবাসন তৈরির চেষ্টা চালাচ্ছে। তাই এদিন উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুলের জলের লাইন কেটে দিয়েছে স্থানীয় প্রমোটার। এই রাজবাড়িতে আরো 2টি নার্সারি স্কুল চলে, তাই আতঙ্ক আগামী দিনে এইভাবে অন্যান্য স্কুলগুলোতেও পানীয় জলের লাইন কেটে দেওয়া হতে পারে। স্কুলের তরফে শ্রীরামপুর পুরসভার 3 নম্বর পুর সদস্যকে অভিযোগ জানানো হয়েছে। সকালে আমাকে স্কুল থেকে ফোন করলো যে আমি স্কুলে জলটা বন্ধ হয়ে গেছে, একটু আপনি আসবেন। আমি সঙ্গে সঙ্গে এসেছি, আমার শরীর খারাপ সব। কী ব্যাপার না, ওরা জল বন্ধ করেছে। তা আমরা ওদের একজনের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, সে বলছে আপনি ভাড়া বাড়াচ্ছেন না, উঠছেন না, এই তো হবেই, আপনার চিঠি দিন দেখছি। তখন কি কারণে বন্ধের মেন কারণ কি? মেন কারণ হচ্ছে ওরা প্রমোটিং করবে না। অতএব তার স্কুল ছাড়ো, আমি প্রমোটিং করবো, আর নাহলে ভাড়া বাড়া। হ্যাঁ, ভাড়া বাড়াবার কথা বলেছে। যদিও শুনছি ওনাদের এখন প্রিন্সিপাল এই মুহূর্তে শ্রীরামপুরে নেই, ওনারাও কীভাবে এটাতে। কিন্তু আমরা তো কাউন্সিলর হিসেবেও আমরা অনেক চেষ্টা করেও আটকাতে পারছি না। আমরা তা আপনাদেরকে অনুরোধ করি, যদি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসন কিছু ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন এক শিক্ষিকা। বর্তমানে প্রধান শিক্ষক রয়েছেন শ্রীঘরে, কিন্তু আজ অভিযোগকারী ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে ঢুকতে বাধা দিলেন অভিভাবকরাই। ঘটনাটি সিঙ্গুরের মহামায়া উচ্চ বিদ্যালয়ে। স্কুলে ঢুকতে দেওয়া হলো না সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে। গত মঙ্গলবার ওই স্কুলেরই প্রধান শিক্ষক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে তিনি যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। এই অভিযোগ মানতে পারছেন না অভিভাবকদের একাংশ। সঠিক তদন্ত চান তারা। তাই ঘটনার মীমাংসা না হওয়া পর্যন্ত শিক্ষিকাকে স্কুলে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবকদের বক্তব্য, ফাঁসানো হয়েছে সুদীপ বাবুকে। ঘটনার সূত্রপাত গত 6 জুন। মহামায়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বয়ান অনুযায়ী ওই দিন সুদীপ বাবুর জলাঘাটার বাড়িতে আসেন স্কুল সংক্রান্ত বিষয়ে আলোচনার স্বার্থে। শিক্ষিকার অভিযোগ, সে সময় তার শ্লীলতাহানি করেন প্রধান শিক্ষক সুদীপ চক্রবর্তী। এরপরই পাঞ্জাবে সেনাবাহিনীতে কর্মরত তার স্বামীকে ফোনে বিস্তারিত জানান ওই শিক্ষিকা। খবর পেয়ে গত 10 জুন সিঙ্গুরে ফিরে স্ত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের বাড়িতে যান তার স্বামী। সেখানে দুজনের মধ্যে বচসা থেকে মারামারি পর্যন্ত হয়। সিঙ্গুর থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। জেল হেফাজত হয় সুদীপ বাবুর। অন্যদিকে সুদীপ বাবুর মুক্তির দাবিতে সরব হয়েছে বাম শিক্ষক সংগঠন এপিপিটিএ। এ নিয়ে স্কুলে পোস্টারও পড়েছে। করতে চেয়েছেন, বলতে চাইছেন, সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। ম্যাডাম যেটা ভাবে ফাঁসিয়েছেন, বলছেন যে আমাকে একা মিটিংয়ে ডেকেছে বা আমাকে একা করেছে, কিন্তু আর ম্যাডামকে যদি একাই ডেকে থাকতেন, ম্যাডাম তো আরও স্যার ম্যাডামদেরকে ফোন করে জানতে পারতেন যে আমাকে কেন এরকম মিটিংয়ে ডেকেছে, বাড়িতেই বা কেন মিটিং হয়েছে। মাস্টারকে ফাঁসিয়েছে। আমরা চাইছি যে এটার ভালোভাবে বিচার হোক, আর শাস্তি যখন স্যারও পাচ্ছেন, ম্যাডামও শাস্তি পান। উনি কেন মুখ খুলে স্কুলে আসছেন? আমরা চাইছি না যে উনিও আসুন, এই পরিবেশটাকে উনিও নষ্ট করুক, এটা আমরা চাইছি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চকবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে সম্প্রীতি ইফতার অনুষ্ঠিত হয়ে গেল। সমাজে সম্প্রীতির বার্তা দিয়ে ইফতার পার্টির আয়োজন করল চকবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। সংগঠনের আহ্বায়ক মির্জা সানোয়ার আলীর উদ্যোগে মূলত এই ইফতার পার্টির আয়োজন, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর। পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি, সৌভ্রাতৃত্ববোধ দৃঢ় করতে সম্প্রীতির ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে, এমনটাই দাবি চকবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক মির্জা সানোয়ার আলীর। চকবাজার মোড় থেকে আমরা বাংলার মানুষকে তথা এত অঞ্চল মানুষকে একটা বার্তা দিতে চাই, বাংলায় কোনো বিভেদকামী শক্তিকে আমরা মাথাচাড়া দিতে দেব না, অশুভ শক্তিকে মাথাচাড়া দিতে দেবো না, বাংলায় কোনো রকম আমরা বিভেদ করতে দেবো না। বাংলায় যে ঐক্যবদ্ধ, বাংলায় যে শান্তি, বাংলায় যে সংহতি, বাংলায় যে উন্নয়ন, সেই জিনিসটাই আমরা মানুষের মধ্যে প্রচারিত করব, মানুষের মধ্যে সেইটাই বিস্তার করব। আমরা যে মানুষ, আমরা যে একাত্ম, আমরা যে কোনো এখানে ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। বিশেষ করে যে অশুভ শক্তি যারা বাংলাকে চক্রান্ত করছে ভাগ করার জন্য, যারা বাংলার মানুষের মধ্যে বিভেদ করছে, সেইটাকে ধ্বংস করার জন্য আমরা এই পবিত্র রমজান মাসে পবিত্র দিনটাকে বেছে নিয়েছি যে ওই বিভেদকামী শক্তি ধ্বংস, বিভেদকামী শক্তি নিপাত যাক, বাংলার অশুভ শক্তি নিপাত যাক। একটা তথাকথিত রাজনৈতিক দল যারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে, মানুষকে খুন করছে, মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে সেইগুলো ধ্বংস, সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাক এই পবিত্র রমজান মাসে সকলের উপস্থিতিতে, সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এই কামনা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে হুগলির চকবাজারে কোঅপারেটিভ ব্যাংকের সামনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক মানস মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, সিআইসি শ্যামাপ্রসাদ মুখার্জি, সিআইসি গোবিন্দ দাশগুপ্ত সহ তৃণমূল নেতৃত্বরা। সকালে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এরপর মঞ্চে প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী সহ বিধায়ক অসিত মজুমদার। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে স্বেচ্ছায় রক্তদান শিবির। স্ত্রী পুরুষ মিলিয়ে এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা জ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের কর্মসূচির প্রসঙ্গে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা হুগলি চুঁচুড়া শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি শেখ বুলবুল জানান, হুগলি চুঁচুড়া শহর তৃণমূল জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং হুগলি চুঁচুড়া শহরে যে সমস্ত স্কুলগুলো আছে এই সমস্ত স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা টপার হয়েছিল তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন করেছি এবং আমাদের চুঁচুড়োর গর্ব উচ্চ মাধ্যমিকে রাজ্যে যে ছেলেটি 25 মান পানিগ্রাহী যে প্রথম হয়েছিল আমাদের চুঁচুড়োর গর্ব, তাকেও আমরা এই মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন করেছি এবং মাধ্যমিকে যে মেয়েটি 9th হয়েছিল আমাদের, সেও আমাদের চুঁচুড়োর গর্ব, আবৃতা দাস, তাকেও আমরা আজকে এই সংবর্ধনা মঞ্চ থেকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি। আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের রাজনৈতিক অভিভাবক, পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী তপন দাশগুপ্ত, তৃণমূল কংগ্রেসের সভাপতি। উপস্থিত ছিলেন আমাদের চুঁচুড়ার বিধায়ক মাননীয় অসিত মজুমদার। আর একদিকে সমাজের সমস্ত স্তরের মানুষ, শিক্ষক থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর মানুষ আজকে আমাদের এই জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কতজন রক্ত দিয়েছে? রক্ত আমাদের 80 জনে আমাদের ডিমান্ড ছিল যে 80 জন আমাদের ব্লাড দেবে, কিন্তু ওনারা বলছেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় রক্ত বর্ধিত, রক্ত রাখার ক্যাপাসিটি কম, এত রক্ত উচ্ছিত হয়ে গেছে, যার জন্য ওনারা 70টা রক্ত দিতে পারেননি, 30-35টা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 82%, বৃষ্টিপাত হয়নি।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। শ্রীরামপুর মাহেশকে ঘিরে পর্যটন কেন্দ্র উদ্বোধন করলেন ইন্দ্রনীল সেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যে, বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হলো না শিক্ষিকাকে। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় ইন এএমবিসে দেখুন হুগলি আজকে। নমস্কার।